নমস্কার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সন্ধেবেলার একটা স্ন্যাক্স রেসিপি, যেখানে আমি বানিয়েছি ডিমের চপ। এই ডিমের চপটা বানাবার জন্য আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, রসুন আর আদা। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার আলুটা মাখা হয়ে গেছে। একটা গ্রেটারের সাহায্যে দুটো ডিমকে গ্রেট করে এই সেদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে নেবো। প্রথমে দিয়ে নেব ডিমের চপ। আমরা অন্যভাবেও বানিয়ে থাকি, কিন্তু যদি এইভাবে বানান তাহলে যেমন তাড়াতাড়ি চট করে বানানো যাবে এবং খেতেও হয় খুব সুস্বাদু। তারপর যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো তেলে ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে আমি সাদা তেল ব্যবহার করেছি। এরপর রসুন আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও কড়াই দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আলু সেদ্ধ আর ডিমের গ্রেট করে রাখা এই মিশ্রণটা করেছিলাম, সেইটা কড়াই দিয়ে আলু, রসুন, পেঁয়াজ আর আদার সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি। মশলাগুলো ডিম, আলু সেদ্ধ, পেঁয়াজ সবের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেবো। তারপরে উপরে দিয়ে দেবো সামান্য ব্রেড ক্রাম্বসের গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যেরকম শেপ আমি দিতে হবে ঠিক সেরকম শেপে আমি চপগুলো বানিয়ে নেব। আমি দু রকমের দেখিয়েছি, এইভাবে চেপে চেপেও বানানো যেতে পারে। একটু হাতে নিয়ে দেওয়া, তারপর একটু চেপে চেপে সব সাইড দিয়ে এইভাবে প্রথম দুটো বানানো দেখিয়ে দিয়েছি আমি। আর একটা হাত দিয়ে সুন্দর করে রোল করে নিল, একবারেই শেপটা চলে আসবে। আপনার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন। চপগুলো বানানোর আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে। একটা থালায় নিয়ে নিয়েছি। এর জন্য আমার আর লাগবে ময়দাটাকে আমি জলে খুব ভালো করে গুলে নিয়েছি।
আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, একটা থালায় ছড়িয়ে নিয়েছি। এক একটা চপ ময়দার ওই পেস্টে ডোবাবো, ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক একটা করে চপ বানিয়ে ফেলবো। এখানে যে ময়দার পেস্টটা আমি নিজেটা, সেটা ব্যাটারটা খুব পাতলা হবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবং খুব ঝামেলা ছাড়াই চট করে বানানো হয়ে যায়। বা বাড়িতে গেস্ট এলো, খুব সহজেই এই চপগুলো পরিবেশনও করা যায় গরম গরম। আমার সবগুলোর ওপরে ব্রেড ক্রাম্বসের কোটিং লাগানো হয়ে গেছে। এবার শুধু ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে উঠলে একে একে আমি সকল চপগুলো ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো চপের গায়ে লেগে গেছে। আমার একটা চপ ভাজা হয়ে গেছে, বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। আপনাদের সকলকে অনুরোধ, আমার রান্নার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন একবার। আমার বাকি দুটো চপও হয়ে গেছে। তুলে নেব। এইভাবে একে একে সব চপগুলো আমি ভেজে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতেই নয়, খেতেও হয়েছিল অসাধারণ। আমি নিয়েছিলাম এখানে কাসুন্দি আর টমেটো সস, আর পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আপনাদের একটা চপ ভেঙেও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে।